হাই বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট বেসিক টেক্সট ফরম্যাটিং এর জিনিসগুলো যেটা রেগুলার কাজে লাগবে। আর আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখবেন আর সবকিছু জিনিস নোট ডাউন করে রাখবেন। তো আজকে আমরা ডিসকাস করব বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট, ফন্ট সাইজ, টেক্সট কালার, হাইলাইট কালার, আনডু, রিডু, সেভ, সেভ এস, এতগুলো জিনিস একটা ভিডিওর মধ্যে। সো এই জন্য বললাম এই ভিডিওটা ইম্পর্টেন্ট। সো সবাইকে ওয়েলকাম টু টাকা। আর আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3, যার মধ্যে আমরা এই পয়েন্টগুলো ডিসকাস করব। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড বন্ধুরা। সো আচ্ছা, তো এই দুদিন আমরা বেসিক জিনিস শুরু করলাম, ইন্টারফেসটা দেখলাম। এবার আজকের থেকে আমরা আস্তে আস্তে কাজে নামা শুরু করব। তার মধ্যে সব থেকে আগে আমাদের হচ্ছে কিভাবে ফন্টটা চেঞ্জ করতে হয়, ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, বোল্ড, ইটালিক এই জিনিসগুলো কি, আন্ডু, রিডু কি, সেভ, সেভ অ্যাজ কি, এই কয়েকটা কোর জিনিস আজকে আমরা ডিসকাস করব এই পার্টিকুলার ভিডিওতে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এই কারণে ভিডিওটা ভালো করে দেখবেন। আচ্ছা, তো আমরা জানি টেক্সটের উপরে কাজ করতে গেলে টেক্সট লাগে, তো একটা শর্টকাট বলে দিই যদি টাইপ করার ইচ্ছা না থাকে। ইকুয়াল টু র্যান্ড, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার মারবেন, ইকুয়াল টু র্যান্ড, এন্টার মারবেন। দেখুন আপনার একটা প্রিডিফাইন্ড একটা টেক্সট চলে এসেছে। এবার এর মধ্যে আমরা টোটাল সব কটা অপশন আমরা অ্যাপ্লাই করব। তো সব থেকে আগে শুরু করি বোল্ড দিয়ে। দেখো বোল্ড জিনিসটা কি, বোল্ড জিনিসটা কি, দেখো এটা একটা টেক্সট আছে, বোল্ড মানে এটাকে আরো গাঢ় করে দেবে, ডার্কার করে দেবে। দেখো যে কোনো টেক্সটে কাজ করতে গেলে আগে আমাকে টেক্সটটাকে সিলেক্ট করতে হয়। আগের ভিডিওতে আমি দেখালাম কি সিলেক্টটা কিভাবে করতে হয়। ক্লিক অ্যান্ড ড্র্যাগ এই একটা অপশন থাকে, ট্রিপল ক্লিক একটা অপশন থাকে, বা ডাবল ক্লিক একটা অপশন থাকে। তো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আপনি সেইভাবে করতে পারেন। তো আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, যেহেতু ম্যাক্সিমাম এটাই ইউজ আমরা করি। তো বোল্ড জিনিসটা কি, বোল্ড জিনিসটা হচ্ছে টেক্সটটাকে আরো ডার্ক করা। তার জন্য দেখো আমরা টেক্সটটাকে আগে সিলেক্ট করলাম, করার পর দেখো আমার এই হোম ট্যাবের মধ্যে এই যে বি বলে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি বোল্ড। এই যে যেই আমি এতে ক্লিক করবো দেখো টেক্সট আগের থেকে ডার্কার হয়ে গেল, এটার থেকে এটা একটু ডার্ক বেশি। এবার এটা প্রশ্নটা হচ্ছে এটা কি শুধু ব্ল্যাক কালারের উপরে কাজ করবে না, আমার টেক্সট যেই কালারে থাকবে সেই কালারটা আরো ডার্ক করে তুলে দেবে এই বোল্ড অপশনটা। এবার ইটালিকটা চলে আসি, ইটালিকটা কি, ইটালিকটা কিছু না, ইটালিকটা হচ্ছে তোমার আমার এই টেক্সটটা এখন যেটা আছে সোজা আছে, ইটালিক হলে এটা একটু বেঁকে যাবে। যেমন দেখো এই বোল্ডের পাশেই আছে আই, এই যে ক্লিক করলাম দেখো টেক্সট হালকা একটু দেখো বেঁকে গেল। যদি এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখো, এটার থেকে এটা একটু দেখো হালকা বেঁকে চলছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আন্ডারলাইন, সেম সিলেক্ট করলাম, এই যে আন্ডারলাইনে ক্লিক করলাম, তো পুরো টেক্সটের নিচে একটা লাইন চলে আসলো। প্রত্যেকটা আলাদা আলাদা ইউজ কেস আছে। ফর এক্সাম্পল ধরো আমি এই প্যারাগ্রাফের মধ্যে আমি চাই কমপ্লিমেন্ট ওয়ার্ডটা চোখে পড়ুক সবার, তাহলে আমি কি করলাম কমপ্লিমেন্টটাকে ক্লিক করলাম, বোল্ড করে দিলাম। দেখো যখন কেউ প্যারাগ্রাফটা দেখবে তার চোখে দেখো কমপ্লিমেন্ট ওয়ার্ডটা এটাকে আমি বোল্ড করে দিয়েছি। ঠিক আছে, এটা এরকম বিভিন্ন বিভিন্ন পারপাজে লাগে। ধরো কথার কথা আমি এই তিনটে জিনিসটাকেও হাইলাইট করব, কিন্তু আমি বোল্ড ছাড়া করবো, আমি আন্ডারলাইনও করতে পারি। দেখো এটা আলাদা হাইলাইট হচ্ছে, উইদাউট মেকিং ইট বোল্ড এটাকে আমি আন্ডারলাইন করে দেবো। এইভাবে এগুলো ইউজ হয়। ঠিক আছে, তারপরে কি আসবো আমরা ফন্ট এন্ড ফন্ট সাইজ। দেখো ফন্টটা কি, এই একটা লেখা দেখো একটা, এটা একটা লেখা, এটাকে বলা হয় ফন্ট। এটাকে আমরা চেঞ্জ করতে পারি, মানে এই লেখাটাই পুরো চেঞ্জ হয়ে যাবে উইদাউট মেকিং ইট বোল্ড, ইটালিক এন্ড আন্ডারলাইন। জাস্ট আমরা কি করবো টেক্সটের লেখাটা চেঞ্জ করে দেবো। মানে ফর এক্সাম্পল যেমন হ্যান্ড রাইটিং, প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা হ্যান্ড রাইটিং হয় না, ওটাকে বলা হয় ফন্ট কম্পিউটার ল্যাঙ্গুয়েজে। ধরো যেমন এখন কি আছে অ্যাপটস, ঠিক আছে আমি আলজেরিয়ান করলাম, দেখো পুরো লেখাটাকে চেঞ্জ করে দিল, একটা নতুন রকমের লেখা নিয়ে চলে আসলো, এটাকে বলা হয় ফন্ট। আমি এটাকে আবার ক্লিক করলাম, এটা আলজেরিয়ান বাদে ধরো চুজ করলাম স্ক্রিপ্ট। এই দেখো এই টেক্সটের লেখাটা আলাদা, এই টেক্সটের লেখাটা আলাদা, আর লাস্ট প্যারাগ্রাফের টেক্সটের লেখাটা আলাদা। এই টোটালটা চেঞ্জেস হচ্ছে ফন্টের জন্য। ঠিক আছে,
এইবার দেখবা প্রশ্ন থাকে, অনেকেরই থাকে কি এই যে লেখাটাকে আমি ছোট বড় করতে চাই, সেটাকে বলা হয় এই যে ফন্ট সাইজ। ছোট বড় করার জন্য কিছু না, জাস্ট আমি প্যারাগ্রাফ ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখো, আমার এটার এখন কত সাইজ আছে, 12 আছে। আমি এটাকে 14 করতে পারি, 16 করতে পারি, 18 করতে পারি, 20, 22, হোয়াট এভার। এটা এবার কমও করতে পারি। ঠিক আছে, তাহলে আমার লেখাটা বড় বা ছোট হবে। 12 আমার ডিফল্ট সাইজ ছিল, আমি এটাকে বাড়িয়ে 16 করে দিলাম, আমার টেক্সটটা বড় হয়ে গেল। ঠিক আছে, এর মধ্যে এবার একটা জিনিস আছে যেটা অনেকেই হয়তো জানে না। ইভেন যারা কম্পিউটার শিখেছে বা এই পার্টটা শিখেছে, তারাও একটা জানে না। ধরো লেটস সে ফর এক্সাম্পল এখানে একটা সাইজ আছে 48, 48 এর পরে ডাইরেক্ট 72। ঠিক আছে, আমার ধরো 48 এর পরে 50 লাগবে। 50 তো এখানে নেই, নেই তো। তো আমি 50টা কি করে করতে পারি? দেখো, দু তিনটে রাস্তা আছে। একটা রাস্তা কি আগে দেখে নিই, আমি এখানে যেখানে 16 আছে এখানে টাইপ করবো 50 করে দেবো। এই দেখো, এই টেক্সটটা 50-তে সেট হয়ে গেল। ওইখানে অপশন কিন্তু ছিল না, তাও আমার টেক্সটটা 50-তে সেট হয়ে গেল। এই ছাড়া আমি এই যে লেখাটাকে কিভাবে আরো করতে পারি, এই যে আমি এখানে গেলাম, এখানে লেটস সে ফর এক্সাম্পল আমি 22 দিলাম। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, হ্যাঁ এটা বলে দিই। দেখো এখানে আমার হাইয়েস্ট কত আছে, 72। ঠিক আছে, 72। আমার 72 থেকেও বেশি দরকার, আমি টাইপ করে তো করতেই পারি, প্লাস এইখানে ক্লিক করে করতে পারি। দেখো 110 চলে গেল, 110, 20, 30, 40 অপশনগুলো কিন্তু নেই এখানে, বাট স্টিল আমি করতে পারছি। বা এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে, সিমিলারলি ছোট দিকে যাই। দেখো লোয়েস্ট সাইজ কত, 8। আমার দরকার আমি 5-এ রাখবো, আমি টাইপ করে 5 করতে পারলাম। ঠিক আছে, বা তার পাশেই একটা অপশন আছে, এটা আরো ছোট করে দেবে, সেটাতে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখো আরো ছোট করে দিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমার এখানে ডিফল্ট কয়েকটা ভ্যালু থাকে, বাট এর বাইরেও আমরা কাজ করতে পারি বাই জাস্ট টাইপিং বা এই দুটো অপশনটাকে ইউজ করে। এবার এদের একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কি দেখো, আমি একটা জিনিসটা দেখিয়ে দিই। অনেক শর্টকাট আমি বলতে ভুলে যাব। ঠিক আছে, তো আমি বলতে ভুলে গেলাম, তার মানে সেই জিনিসটা প্রেজেন্ট নেই। জাস্ট আমার মাউসের কার্সারটা সেই অপশনের উপরে রেখে দেবে। রেখে দেওয়ার পর দেখো প্রত্যেকটা টুলসের যেগুলোর শর্টকাট অ্যাভেলেবেল আছে ওয়ার্ডের মধ্যে, প্রত্যেকটা দেখো এখানে হাইলাইট করছে। ইনক্রিজ ফন্ট সাইজ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন অ্যারো। তো আমি কিবোর্ডে এখানে তিনটে বাটন প্রেস করব, কন্ট্রোল বাটন প্রেস করব, শিফট বাটন প্রেস করব, আর তার সাথে আমার গ্রেটার দেন বাটন প্রেস করব। দেখো এই যে আমি কিন্তু ওইখানে ক্লিক করিনি, কোথাও ক্লিক করিনি, আমি করছি কি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট প্লাস গ্রেটার দেন। আমার বড় হবে। ছোট করতে গেলে কন্ট্রোল শিফট লেস দেন, আমার এটা ছোট হচ্ছে। ধরো আমি এটা বলতে ভুলে গেলাম, বাট তোমরা এখানে মাউসের কার্সারটা রাখবে, এখানে তুমি ইজিলি যে কোনো জিনিসের শর্টকাট এখানে দেখতে পারবে। এবার যে কটা কাজ আমরা এখানে গিয়ে গিয়ে করলাম, প্রত্যেকটা শর্টকাট আছে, শর্টকাট গুলো আগে আমি লিখে দিই। ঠিক আছে, এই টেক্সটটা আমরা পরে কাজে লাগাচ্ছি। ধরো বোল্ডের শর্টকাটটা হচ্ছে বিউএলডি, সিটিআরএল প্লাস বি। টেক্সটটাকে সিলেক্ট করো, কন্ট্রোল ধরে বি মারো, বোল্ড হয়ে গেল। সিমিলারলি ইটালিক, ITALIC, ইটালিক, CTRL প্লাস আই, কন্ট্রোল বাটন প্রেস করলাম, আই বাটন মারলাম, আমার ইটালিক হয়ে গেল। আন্ডারলাইন, CTRL প্লাস ইউ প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ মারবো, আমার আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বেসিক ফরম্যাটিং এর এই পার্টটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আমার টেক্সট কালার আর হাইলাইট কালার। দেখো টেক্সট কালারটা কি, এই যে আমার এই লেখাটা ব্ল্যাকে আছে, ব্ল্যাকে, এটাকে ধরো আমার মনে হচ্ছে আমি এটাকে রেড করব। ঠিক আছে, আমি দেখো এখানে এই অপশনটা যাব, ফন্ট কালার। ফন্ট কালারে গিয়ে এখানে আমার দেখো অনেক কটা অপশন আছে, আমি হোয়াট এভার যে কোনো একটা কালার আমি রাখতে পারি। আমি যেহেতু রেড বললাম, আমি রেডে ক্লিক করলাম, দেখো এই ফন্টটা আমার রেডে হয়ে গেল। এই ছাড়া
আরেকটা কি হয়, আমি টেক্সট কালারটা চেঞ্জ করবো না, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব, ওটাকে বলা হয় হাইলাইট কালার। ঠিক তার পাশে দেখো আছে, এখানে আমি ক্লিক করব, আমি ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করে দিলাম, আমার টেক্সটটা কিন্তু ব্ল্যাক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল ইয়েলো। এবার এইগুলোর কাজটা কি, এইগুলো আলাদা হাইলাইট বা আলাদা যদি আমি করতে চাই আমার পুরো লেখাটার মধ্যে আমি এই জিনিসটা করতে পারি। এবার এখানে এই দুটো তো বুঝলে। এবার ধরো এখানে একটা প্রশ্ন আসলো বা কেউ বললো, স্যার আমি ভুল করে না এটা ইয়েলো করে ফেলেছি, আমার এটা না ব্লু দরকার ছিল। দেখো অনেক কটা রাস্তা আছে। ধর আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে ব্লু করে ফেললাম, ঠিক আছে। এবার আমার মনে হলো না, আমার আগে ইয়েলোটাই বেটার ছিল, আমি আবার এটাকে আমি ক্লিক করব, এখানে যাব, আবার ইয়েলো সিলেক্ট করব। এই ছাড়া আমি কি করতে পারি, এটাকে আনডু করতে পারি। কি করতে পারি, এই যে আনডু। আনডু মানে কি, আমি যে কাজটা এখন করে ফেলেছি এটা আমি করব না, এটাকে আমি আবার ব্যাকে যাব। আমি কি করব, ব্যাকে যাব। তার জন্য দেখো সব থেকে সুবিধার অপশনটা হচ্ছে দেখো এখানে, এই যে এটাকে বলা হয় আনডু। ঠিক আছে, লাস্ট আমার কি হয়ে রয়েছে, হাইলাইট হয়ে রয়েছে, এই জন্য এখানে দেখাচ্ছে আনডু হাইলাইট। এখানে ক্লিক করব, দেখো আমার এই কাজটা মিটে গেল, আর আমার এটার প্রয়োজন নেই। এবার আমার হঠাৎ মনে পড়লো না ব্লুই ঠিক ছিল, আমি সিলেক্ট করে আবার এখানে যাব। ইটস বেটার আমরা কি করতে পারি, রিডু। এই যে এখানে আছে রিডু, তারপরে এই অপশন, এই যে রিডু। আনডু মানে ব্যাক যাওয়া, রিডু মানে সামনে আসা। আনডু ব্যাক, রিডু সামনে। তো আমি এবার যদি ব্যাক যেতে চাই আমি রিডু আনডু করলাম। যদি আমার এই যে ব্যাক চলে এসেছি, এবার আমি আবার আগে আসতে চাই, কন্ট্রোল ওয়াই, রিডু করলাম। তো এর শর্টকাট কি হচ্ছে, আনডুর আনডুর শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, আর রিডুর শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই। এই দুটো অপশনটা বিরাট কাজে লাগে, বিরাট মানে বিরাট। কেন, আমরা ভুল করি অনেক সময়, অনেক কিছু চেঞ্জেস করি, এই যে বারবার আমি কাটবো, এই করবো ওই করবো, ইটস বেটার কন্ট্রোল জেড মারো, আমার হয়ে গেল, ভুল করে ডিলিট হয়ে গেল। এই যে ধরো কভার কথা, এটা আমি সিলেক্ট করেছিলাম কালার করার জন্য, ভুল করে ডিলিট হয়ে গেছে, যা। এবার কি করব, আমাকে আবার টাইপ করতে হবে, কোনো দরকার নেই, কন্ট্রোল ধরে জেড মারো, আমার টেক্সটটা চলে আসবে। ডিলিটই ভালো ছিল, কন্ট্রোল ওয়াই মারো, ডিলিট হয়ে গেল। বুঝতে পেরেছে, এটা ম্যাক্সিমাম এই কাজে লাগে। অনেক সময় ভুল করে আমরা একটা কাজ করতে গিয়ে ভুল করে ডিলিট করে ফেলি, এন্টার মারার জায়গায় ডিলিট মেরে দিলাম বা ব্যাক স্পেস মেরে দিলাম, বা কোনো কারণে আমার লেখাটা চলে গেল। এবার আমার ওটা ব্যাক লাগবে, আমি তো আবার টাইপ করতে পারছি না, ধরো পুরো ডকুমেন্টই হয়ে গেল, ডিলিট হয়ে গেল ভুল করে, যা কি করলাম এই ভুলটা। এবার আমি কি করবো, টেনশনে বল, কোনো দরকার নেই, জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্লাস জেড মারো, তোমার সব কাজ চলে আসবে। এর এবার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি আছে, এটা যতক্ষণ ততক্ষণই কাজ করবে যতক্ষণ এই উইন্ডোটা ওপেন আছে। যদি আমি ভুল করে এটাকে ডিলিট করে উইন্ডোটা কেটে দিই নতুন উইন্ডো ওপেন করে আমি কন্ট্রোল জেড মারতে যাই, তাহলে আমার কিন্তু এই অপশনটা কাজ করবে না। এটা তখনই কাজ করবে যদি আমি সেম টাইমে রানিং অবস্থায় যদি আমি এটা করি। একবার উইন্ডোটা ক্লোজ হয়ে গেল বা ওয়ার্ডটা ক্লোজ হয়ে গেল, তারপরে কিন্তু আমার আন্ডু রিডু কাজ করবে না। এই জিনিসটা অবশ্যই মাথাটা রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি ভুল করে ডিলিট করে ফেললাম, প্যানিক করে কেটে দিলাম, তাহলে আমার কিন্তু আন্ডু হবে না। যদি ভুল করে কেটেও দেন বা কোনো চেঞ্জেস করে ফেলেন, জাস্ট সেই মুহূর্তে গিয়ে কন্ট্রোল জেড মেরে দেন, আপনার কাজটা চলে আসবে, নাথিং টু প্যানিক। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস বুঝাতে পারলাম। এবার ফাইনাল দুটো জিনিস কি হচ্ছে, সেভ অ্যান্ড সেভ অ্যাজ। দেখো আগে এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে নাও। যদি আমার, যেহেতু এটা আমার ডকুমেন্টটা নতুন প্রথম, আমি সেভ করতে পারি কিভাবে, একদম ফার্স্ট ভিডিও না সেকেন্ড ভিডিওতে দেখেছিলাম। এই যে এখানে সেভ বাটন হয়, ফাইলে গিয়ে সেভ করলাম। সেভে আমি লোকেশনটা সিলেক্ট করবো, আমি কোথায় এই ফাইলটাকে রাখতে চাই। ধরো ব্রাউজ করলাম, ডকুমেন্টসে গেলাম, আমি এটাকে বেসিক টেক্সট ফরম্যাটিং নামে সেভ করে দিলাম। এবার তার মধ্যে দেখো, ফার্স্ট ক্লাসে আমরা একটা ডিসকাস কি করেছিলাম, দেখো ফাইলের টাইটেলটা, এই দেখো ডক্স ফাইল, এটাকে এক্সটেনশন বলা হয়। ঠিক আছে, দেখো সেভ এস ফাইল আমরা কি করছি, এটা ডক্সে করছি ফাইল সেভ। ঠিক আছে, এটাকে সেভ করে ফেললাম, ডক্স ফাইল মানে বুঝে যাবো এটা ওয়ার্ডের ফাইল। দেখো ফাইলটা আমার সেভ হয়ে গেল।
যেই সেভ হয়ে গেল ফাইলটা, এই দেখো উপরে যেটা আমরা সেকেন্ড ভিডিওতে ডিসকাস করলাম, আমার টাইটেল বার, এই টাইটেল বারে দেখো আমার টেক্সট নেমটা চেঞ্জ হয়ে গেল, যে নামটা আমরা রেখেছিলাম, বেসিক টেক্সট ফরম্যাটিং ডট ডক্স। ক্লিয়ার? দেখো অনেক কিছু এবার রিলেট হবে। এইবার কথার কথা, আমি এটাতে আরো কাজ করলাম, সার্টেন আরো কিছু অ্যাড ধরো কন্ট্রোল সেভ করতে গেলে আমি ctrl প্লাস এস, এই ধরো এই টেক্সট অ্যাড করলাম। আমি যদি সেভে ক্লিক করি, হ্যাঁ সেম লোকেশনে আমার কাজটা সেভ হয়ে যাবে। যদি আমি অন্য লোকেশনে সেভ করতে চাই, ধরো ডকুমেন্টস আমার ফাইলটা আছে, ভালো করে জিনিসটা বুঝবা, এই ফাইলটা আমার কোথায় সেভ করা, ডকুমেন্টসে, ঠিক আছে, কোথায় সেভ করা আছে, ডকুমেন্টসে। আমি চাই কি এটা ডকুমেন্টসের সাথে ডাউনলোডসেও এই ফাইলটা থাক, তাহলে আমি কি করব, সেই মুহূর্তে আমার কাজে লাগে এই সেভ অ্যাজ। উইদাউট চেঞ্জিং দ্য অরিজিনাল ফাইল, আমি নতুন এডিটেড ফাইল আমি যদি অন্য লোকেশনে সেভ করতে চাই, তাহলে আমি এই যে সেভ আ কপি বা সেভ অ্যাজ অপশানে আমি ক্লিক করব, ওই ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমার দেখো এবার ও ডকুমেন্টসে তো বেসিক টেক্সট ফরম্যাটিং ছিল, আমি এটাকে অন্য লোকেশনে রেখে দেব, ডাউনলোডস। দেখো আমার দুই জায়গায় দুই ফাইলটা সেভ হয়ে গেল। আমার এই দুটো ফাইল ডকুমেন্টসেও আছে, ডাউনলোডসেও আছে। প্লাস আমি যদি আবার নতুন জায়গায় রাখতে চাই, সিমিলারলি ফাইল বা সেভ অ্যাজ করে আমি সেখানে ফাইলটাকে রাখতে পারবো। ক্লিয়ার? আই হোপ বুঝাতে পেরেছি। অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা ডিসকাস করলাম এর মধ্যে, যেমন যেমন আমাদের বেসিক টেক্সট ফরম্যাটিং, আন্ডু রিডু কোন কাজে লাগে, সেভ সেভ এজ এ কাজে লাগে। আচ্ছা, এই যে সেভ করলাম কাজ, আমরা পরের দিন যখন নেক্সট ক্লাস করব, ঠিক এই ফাইলটাকে কিভাবে ওপেন করতে হয় সেটা দেখব। ক্লিয়ার? তাহলে তোমাদের ওই পার্টগুলোটাও কভার হয়ে যাবে। সো আই হোপ আজকে জাস্ট বুঝিয়েছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো ডাউট থাকলে অ্যাজ পার দ্য রুল কমেন্ট করুন, কমেন্টে আপনার প্রবলেমটা লিখুন, যত ইজি পেতে সলিউশনটা দেওয়া থাকে আমি আপনাদের সেই সলিউশনটা দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই আমার এই সিরিজটাতে বলুন জয়েন করতে। এই দেখুন অনেক কাজের জিনিস আছে, তাদের জীবনে কাজে লাগবে। সো আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। সো লেটস গেট রেডি ফর দ্য নেক্সট ভিডিও। বাই বাই।